সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনায় এবার উঠে এসেছে হরমুজ প্রণালী নাম। এ ধরনের প্রণালীগুলো শুধুই জলের ধারা নয়, এগুলোর সাথে মিশে রয়েছে যুদ্ধ, অর্থনীতি, কূটনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলো। আজকে আমরা হরমুজ সহ আরো নানা রকম গুরুত্বপূর্ণ প্রণালীগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোর একটির একটু মাত্র নড়াচড়া হলে পুরো পৃথিবী দুলে উঠতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝামাঝিতে অবস্থিত। এই পথ দিয়ে প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল পাড়ি দেয়, যা বিশ্বের মোট রপ্তানির 20%। এক পাশে ইরান, অন্য পাশে আরব আমিরাত আর ওমান। ইরান চাইলেই এই প্রণালী ব্লক করে বিশ্ব তেল সরবরাহে বিশাল ধাক্কা দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ট্রাম্প কার্ড বা জিও স্ট্র্যাটেজিক লিভারেজ। তাই আমেরিকা ও মিত্ররা সবসময় এখানে নৌবাহিনী মোতায়েন করে রাখে। সামান্য সামরিক উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বাড়িয়ে দিতে পারে। ইরান যদি খনি বা ড্রোন দিয়ে এটিকে ব্লক করে, তাহলে বিশ্বব্যাপী তৈরি হতে পারে অর্থনৈতিক সংকট। সুয়েজ খাল বা সুয়েজ প্রণালী। মিশরের এই প্রণালী ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলে অবস্থিত। এটা ইউরোপ এশিয়ার নৌবাণিজ্যের সবচেয়ে শর্টকাট। বিশ্ব ট্রেডে প্রায় 12% পণ্য এই পথ দিয়ে যায়, আর মিশরের জন্য বড় রাজস্বের উৎস এটি। যুদ্ধ বা টেরর হামলার ঝুঁকি থাকলে পুরো ট্রেড সিস্টেম ব্যাহত হতে পারে, যেমনটা হয়েছিল 2021 সালে। এভার গিভেন জাহাজ আটকে যাওয়ায় প্রায় এক সপ্তাহে $9 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছিল গোটা বিশ্ব। মালাক্কা প্রণালী। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জায়ান্ট দেশগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী এই সরু পথ দিয়ে চীন, জাপান, কোরিয়া তাদের 80% তেল আনে। চীন এই পথ নিয়ে বেশি চিন্তিত, তাই ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীও সক্রিয়। এখানে জলদস্যুতা, চীনা আধিপত্য, টেনশন ইত্যাদি বাড়লে এখানেও ট্রেড থেমে যেতে পারে। চীন যদি উত্তেজনা তৈরি করে, তবে ভারত ও যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। বসফরাস প্রণালী। তুরস্কে অবস্থিত এই প্রণালী কৃষ্ণ সাগরকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করেছে। তুরস্ক এখানে বসে আছে গেটকিপার হয়ে। এই পথ নিয়ন্ত্রণ করায় সে কৌশলগত সুবিধা পায়। যদিও রাশিয়া ইরান যুদ্ধের সময় এই পথ নিয়ন্ত্রণ করা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে, এবং ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হয়েছিল। 5. বাব আল মানদেব প্রণালী। ইয়েমেন ও আফ্রিকার মাঝখানে এই প্রণালী লোহিত সাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে। আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ একটি নৌরুট এটি। হুতি বিদ্রোহ বা যুদ্ধ শুরু হলে এই পথ হয়ে ওঠে জ্বালানি যুদ্ধের ময়দান। সেই সাথে হর্ন অফ আফ্রিকায় জিবুতি এখন একটি মিলিটারি বেস হাব। চীন, আমেরিকা, সৌদি আরব, ফ্রান্স সবাই এখানে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। ইয়েমেনের যুদ্ধ বা হুতি বিদ্রোহীদের রকেট হামলায় প্রণালীটি অস্থির হয়ে পড়তে পারে। এখানে একটি ড্রোন হামলাও কোটি কোটি ডলারের পণ্য আটকে দিতে পারে। 6. জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীটি ইউরোপের স্পেন ও ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার এবং আফ্রিকার মরক্কোর মাঝখানে অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থল। যে কোনো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বাহিত সামুদ্রিক রুটের জন্য এটি চূড়ান্ত প্রবেশদ্বার। এটি একটি কৌশলগত চোখ পয়েন্ট। এখানে যুদ্ধের সময় আটলান্টিক মেডিটেরিয়ান ট্রাফিক কেটে দেওয়া সম্ভব। তাই ন্যাটো, বিশেষ করে যুক্তরাজ্য, এখানে স্থায়ী নৌঘাঁটি রেখে সব সময় নজরদারি চালায়, কারণ এটা হারালে ইউরোপের দক্ষিণ দরজা খুলে যাবে। মরক্কো স্পেন উত্তেজনা, ইউরোপের শরণার্থী প্রবাহ এবং উত্তর আফ্রিকার অস্থিরতা এখানে উত্তেজনা তৈরি করতে পারে। এই পথগুলোর নিরাপত্তা মানি পৃথিবীর অর্থনৈতিক নিরাপত্তা। আর একটি পথ যদি বন্ধ হয়ে যায়, সেটা হতে পারে পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের শুরু। আরো কথা বলতে চাই, আরো কথা বলবো। এ ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষণ সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।